আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নীলিমার শেপি ব্লগে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুরে রান্নাবান্না থেকে আজকে ক্যামেরাটা অন করেছি। বেশ কিছুদিন থেকে একটু বাটা মশলা খাবার ট্রাই করছি, শুধু ধনিয়া আর হলুদটা ছাড়া সব কিছুই বেটে বেটে অল্প অল্প করে রাখি, আর শেষ হয়ে গেলে আবার বাটি। গ্রামের বাড়িতে যখন যাই আসলে মাটির চুলায় তারপর বাটা মশলা সব কিছু মিলিয়ে তরকারিটা এত বেশি ভালো লাগে। তো বাড়ি থেকে আসবার পর থেকে আমিও এখন বাসায় সেটাই করছি। মাটির চুলা তো পাচ্ছি না, তবে মশলাটা ট্রাই করছি বাটায় বেটে রেখে দিতে। রান্নায় ব্যবহার করি শুধু হলুদ আর ধনিয়াটা, সেটা আসলে বাটাটা কঠিন হয়ে যায়, যার কারণে এটাই শুধু গুঁড়া খাই। আর শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো বেটেই খাচ্ছি। অনেক চিংড়ি মাছ বাসায় জমে গিয়েছে। আমি দেশের থেকে মানে বাইরে থেকে আসবার পর আমিও একদিন বাজারে গিয়ে অনেক চিংড়ি মাছ কিনে ফেলেছি। তারপর আনিসও কখনো মাছ কেনে না, ও একদিন বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনেছে কি মনে করে। এরপর আমার আব্বুও একদিন বাজারে যে অনেকটা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে। আসলে একটু দামটা কম মনে হয়েছে সবার কাছেই, যেই যখন গিয়েছি আমি সহ। তো সব মিলিয়ে বেশ বড় বড় সাইজেরই কিছু মাছ আসলে ছিলবার পর রান্না করবার পর আর এতটা বড় বোঝা যায় না। চিংড়ি মাছ তবে মোটামুটি বড়ই ছিল, সেগুলো অনেকটাই জমে গিয়েছে। আজকেই একটু রান্না করে নিচ্ছি, অল্প করে কয়েকটা বের করে নিয়েছি। ডাউলটা তো প্রেসারেই সিদ্ধ করি, সিদ্ধ করে এটা এখন ঘুটা দেওয়ার পালা। একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু হালকা ঝোলঝোল করব, একদম শুকিয়ে ফেলবো না। কোনো ভুনা তরকারি আমি একেবারে শুকিয়ে ফেলি না, একটু ঝোলঝোল থাকা অবস্থায় এটা নামিয়ে নেব। নামানোর আগ দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমার আসলে ছোট গুঁড়া যে চিংড়িটা, সেই চিংড়িটাই খেতে বেশি ভালো লাগে। বড় চিংড়িটা আমার অতটা পছন্দ না, আর কিনাও হয় না আসলে। ছোট চিংড়িটাই রাখি বাসায় ভাজি সবজি টবজিতে খাওয়ার জন্য। ডাউলটা তেলে দেব, তো এই ফাঁকে ভাবলাম যে তরকারিটাও ঢেলে নিই। তরকারিটা হয়ে এসেছে, আরও কিছুক্ষণ চুলাতে রাখলে ঝোলটা আরও শুকিয়ে যাবে, সেটা আমি চাচ্ছিলাম না। পেঁয়াজ রসুনের সাথে একটু জিরা দিয়ে দিয়েছি, এক টুকরো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। ডাউলটা প্রতিদিন রান্না করতে হয়, এটা আমার একদম ভালো লাগে না। দেখা যায় যে এখান থেকে অর্ধেকটাও শেষ হয় না, আর এর থেকে কতটা কম আর রান্না করা যায়। কিন্তু এটা রাখতেই হয় দুপুরে প্রতিদিন। আমার এটা একেবারে আর রান্না করতে ইচ্ছা করে না মাঝে মাঝে। তো কিছু করার নাই আসলে। বাসার মানুষ যেভাবে যখন খেতে পছন্দ করে, ওদের কথা চিন্তা করে এটা করতেই হয়। যতই ভালো না লাগুক, কিছু করার থাকে না। নামানোর আগ দিয়ে এটাতেও একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর বলক আসার জন্য রেখে দিয়েছি। তারপর চুলার জালটা বন্ধ করে ঢেকে দিয়েছি। এদিক হচ্ছে আমি দেশি সিম আর হচ্ছে মানে সিজনের যে সিমটা, সেটা আর পালং শাক দিয়ে একটু মাছ রান্না করে নেব। মাছ হচ্ছে এখানে 2 রকম মাছ বের করে একসাথে করে নিয়েছি। কিছু ট্যাংরা মাছ নিয়েছি, কিছু পাবদা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ হচ্ছে ছেলে খেতে পারে না কাটা বেছে, ওদের জন্য পাবদা মাছ সুবিধা হয়, আর ওর পাপ্পা আবার ট্যাংরা মাছটা পছন্দ করে। তো সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে একসাথেই ভেবেছি যে একটু শাক দিয়ে চচ্চড়ি মতন করে নেব। এটাতেও পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে একটু বাটা মশলা দিয়ে দিলাম, শুকনো মরিচ, একটু রসুন আর হচ্ছে একটু জিরা আর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই দুটো আর বেটে খাওয়া সম্ভব হচ্ছে না, যার জন্য এই দুটো এখন পর্যন্ত গুঁড়াই খাচ্ছি। আর আমি তো সব রান্নায় সরিষার তেল ব্যবহার করি, বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। সেটাই দিয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। চচ্চড়ি তরকারিটা আমি সবসময় এভাবেই করতে চেষ্টা করি। এই টাইপের এই সাইজের কোনো মাছ যদি হয়, সেটা আমি কখনো চুলাতে কষিয়ে দেই না, তাহলে হাতে মেখেই দেই। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। খুব ভালোভাবে এখন হচ্ছে মাখিয়ে নিয়েছি। আর পালং শাক তো একটু মচমচে ধরনের হয়, খুব বেশি জোরে চাপ দিয়ে এটা মাখাতে গেলে কিন্তু একদম ভেঙে কুচি কুচি হয়ে যায়। তাই খুব হালকা হাতে মাখিয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে বসিয়ে দেব।
অন্য চুলাতে আমি একটু জলপাইয়ের চাটনিও রান্না করে নিয়েছি। আমার এটা ভালো লাগে, এটা থাকলে আমার একটু খাওয়াটা সুবিধা হয়, যেহেতু আমি কোনো মাছ মাংস খাই না। তো টমেটোর চাটনি, জলপাইয়ের চাটনিটাও আমি প্রতিদিনই অল্প অল্প করে একটু রান্না করার চেষ্টা করি। এটা আমার ফ্রোজেনই ছিল, বেশ কিছু জলপাই এখন উঠেও গিয়েছে, তারপরেও বেশ কিছু আমার ফ্রিজে রয়েছে, সেটাই হচ্ছে একটু রান্না করে শেষ করে ফেলবো, তারপর আবার এই সিজনেরটা কিনবো। চচ্চড়িটা হয়ে এসেছে, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এখন একটু ধনেপাতাটা ডুবিয়ে দিয়ে তারপর হচ্ছে আর 2-1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তরকারিটা হয়ে গিয়েছে, এখন ঢেলে ফেলছি। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, যেহেতু আমি খাবার পরেই এডিট করছি তাই আগেই অ্যাডভান্স বলে দিলাম। খুব ভালো লেগেছিল খেতে আমার কাছে, নিজের রান্নায় নিজেই প্রশংসা করছি, আর ওরা তো বলেইছে ভালো লেগেছিল। যেহেতু আনিস কোনো শাক খায় না, কিন্তু পালং শাকটাও মাঝে মাঝে, মানে এই সিজনে মাঝে মাঝে যদি রান্না করি তাহলে একটু খাবে। এই তো আজকে আমার দুপুরে রান্নাবান্না মোটামুটি যতটুকু আয়োজন করেছিলাম রান্নাবান্না আমার শেষ। ডাল, চিংড়ি মাছ, শাক আর হচ্ছে জলপাইয়ের চাটনি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।